আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে পালিত হয়ে গেল। বাংলাদেশের তরফ থেকে প্রায় 13টি দেশের অতিথিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। তারা অনেকেই এসেছেন। ভারতের প্রধানমন্ত্রী তার আগেকার কর্মসূচি থাকার কারণে আসতে পারেন নাই, উনি তার প্রতিনিধি পাঠিয়েছেন। এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি সম্মানের ব্যাপার। পৃথিবীর অন্যান্য দেশ থেকেও এসেছে, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপের প্রেসিডেন্ট এসছেন, নেপাল, ভুটান, এমনকি সৌদি আরব, চীন, মালয়েশিয়া প্রভৃতি দেশের অতিথিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। শপথ অনুষ্ঠানে আমরা দেখলাম বিএনপি এমপি হিসেবে শপথ গ্রহণ করেছে, কিন্তু সংবিধান সংস্কার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই, তারা সেখানে শপথ নেয় নাই। তাহলে দাঁড়ালোটা কি? শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশিদের আমন্ত্রণ জানানো হলো, কিন্তু শপথ নেওয়া হলো না। শপথ অনুষ্ঠান তো পৃথক পৃথক ছিল না। এমপিদের শপথ অনুষ্ঠানের পরেই সঙ্গেই আবার সংবিধান সংস্কারের পরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বিদেশিরা অংশ নিতে পারল না। বিদেশিরা দেখল যে বিএনপির শপথ নিচ্ছে না, তাহলে বিদেশিদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে না যে আমাদেরকে শপথ অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হলো, অথচ যারা দাওয়াত দিলেন তারাই শপথ নিলেন না, অথবা একটা দলের পক্ষ থেকে শপথ নেওয়া হলো না, তাহলে আমাদেরকে দাওয়াত দেওয়া হলো কেন? এরকম একটা প্রশ্ন আসতেই পারে। তবে রাজনীতির খেলা তো, হয়তো এই প্রশ্ন তারা জনসমক্ষে প্রকাশ করবে না, কিন্তু সারা বিশ্বের মিডিয়াতে হয়তো এটা ফলো করে প্রচার হতেও পারে। বাংলাদেশের মিডিয়াতে কী হবে আমরা আগামীকালকে দেখতে পাবো। তাই আমাদের কাছে এই বিএনপির কাজটি ভালো মনে হয় নাই। বিএনপি সবাইকে সাথে করে দেশ গড়ার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল। সেই বিএনপি সর্বপ্রথম জাতীয় ঐক্যের পথে বাধা সৃষ্টি করলো বলে আমরা ধরে নিতে পারি। জামাত, অন্যান্য দল সব অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছে, 2টি শপথ অনুষ্ঠানেই তারা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু বিএনপি যেহেতু অংশগ্রহণ করে নাই, কাজে আমরা নির্দ্বিধায় বলতে পারি না যে বিএনপি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করার জন্য সব দলকে সাথে নিয়ে কাজ করবে। আমরা এটা মনে করি না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এ বিষয়ে আপনাদের কোনো কমেন্ট থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার যে ভিডিওগুলো যায় সেগুলো আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, বাংলাদেশ এগিয়ে যাক। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।